আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। ফ্রুট কাস্টার্ড তো অনেক খাওয়া হয়েছে, কিন্তু এভাবে ক্যারামেল সাবুদানার ফ্রুট কাস্টার্ড কি কখনো তৈরি করে খাওয়া হয়েছে? এটা অসম্ভব রকমের মজা হয় আর তৈরি করা তো খুব সহজ। একটা প্যানে হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে একটু সময় নিয়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখবেন ক্যারামেলটা অতিরিক্ত যাতে কালার না হয়। পারফেক্ট একটা গোল্ডেন কালার আসলেই ক্যারামেলে আমি লিকুইড দুধটা দিয়ে দেব। আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমার ক্যারামেলের একটা পারফেক্ট কালার চলে এসেছে, এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি আগে থেকে হাফ কাপের মতো সাবুদানা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আর সাথে একটু লবণ দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপরে সব কিছুকে 10 মিনিটের মতো চুলার জাল লো টু মিডিয়াম করে রান্না করে নিচ্ছি। এতে সাবুদানাটাও সিদ্ধ হয়ে যাবে, দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে। 10 মিনিট পরে আগে থেকে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে রেখেছিলাম, গোলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর এখন এই মিশ্রণটা ঠান্ডা করতে রেখে দেবো আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর বের করে আমার পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে থাকা ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন, কিন্তু ড্রাগন ফলটা এখানে দিবেন না, তাহলে কিন্তু এই কাস্টার্ডের কালারটাই নষ্ট হয়ে যাবে। আমি কলা, আঙুর, আপেল, বেদানা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর চাইলে উপর থেকেও একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এভাবে কাস্টার্ড বাসায় একদিন তৈরি করে আপনারা দেখতে পারেন। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই সাবুদানার ক্যারামেল কাস্টার্ডটা। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। এভাবে কাস্টার্ড তৈরি করে খেলে আপনারা অন্যভাবে আর কাস্টার্ড তৈরি করবেন না, এটা এত বেশি মজা হয়েছিল।